আজকে আপনারা জানেন যে সুপারিশরত শিক্ষক যারা ছিল তারা কিন্তু ছিল শাহবাগ থেকে হঠাৎ করে দুপুরের পরপরই এখন থেকে আধা ঘন্টা আগে তারা বললো যে আমরা প্রেস ক্লাবে যাব। তো ওদের আসলে বিষয়টা ছিল ওরা মূলত হাইকোর্টের যে রায়টা ছিল তাদের এগেনস্টে গেছিলো। আজকে একটা রায়ে হওয়ার কথা ছিল, এটা ওরা জানে, পরে এটা কজ লিস্টে আর ছিল না, আজকে এটা উঠায় নাই। তো যেহেতু উঠায় নাই তো ওরা পরে হয়তো উঠাবে কয়েকদিন পরে, এই বিষয়টা ওরা খুব ভালো করে জানে। কিন্তু ওরা ইচ্ছা করে আমাদেরকে বলছে আমরা প্রেস ক্লাবে যাব। এই প্রেস ক্লাবের কথা বলে কিন্তু ওরা যখন এই শিক্ষামন্ত্রীর কাছে আসছে তখন ওরা কিন্তু যাওয়া শুরু করছে সচিবালয়ের দিকে। তো সচিবালয়ে তো আমরা এমনিতে প্রোডাক্টিভ এরিয়া, এখানে 144 সবসময় জারি থাকে, আমরা তো ওখানে অ্যালাউ করতে পারি না। আমরা হচ্ছে ওখানে ওদেরকে আটকায় দিচ্ছি, দেওয়ার পরে ছেলেরা চলে গেল, মেয়েরা কিন্তু ওখানে বসে পড়ে এবং তাদেরকে পানি মারা হলেও তারা তারপরেও থাকে। এরপরে আমরা হালকা একটা গ্যাস আমরা দিয়েছি, কাঁদানো গ্যাস, যেটা চোখে লাগে। এই কাঁদানো গ্যাস দেওয়ার পরে সবাই অবশ্য উঠে গেছে, এখন এরা বিভিন্ন দিকে চলে গেছে। তো এই হচ্ছে অবস্থা। এই একই গ্রুপ গত 2 সপ্তাহে মানে মিনিমাম 7 থেকে 8 বার বিভিন্ন জায়গায় তারা এই যে অন্যায়ভাবে কিন্তু যাচ্ছে। কখনো রাস্তা দখল করতেছে, কখনো সচিবালয় দখল করতেছে, কখনো হাইকোর্ট দখল করতেছে, কখনো শাহবাগ, আজকে আবার এই শিক্ষা ভবনের সামনে। তো আমি এটা বারবার তাদেরকে বলেছি যে যেহেতু এটা কোর্টে গেছে, হাইকোর্টের একটা রুল, হাইকোর্টের আদেশ বা রায় হয়েছে, আপনারা ওইভাবে আইনগতভাবে এটা মোকাবেলা করেন। কিন্তু তারপরে তারা রাস্তায় থাকতেছে, তাদের ধারণা যে রাস্তায় গেলে আমাদের চাকরিটা আমরা ফেরত পাবো, এই হচ্ছে তাদের বিষয়। এই জন্য এখন পর্যন্ত কতজন গ্রেফতার করেছেন আপনারা? না, গ্রেপ্তার করা যেগুলো হয়তো আমরা ধরে রাখছি, এটা আসলে গ্রেপ্তার বলবো না আমি, এটা হয়তো আমরা এই ডিটারেন্স ক্রিয়েট করার জন্য আমরা হয়তো আপাতত রাখছি যেন ওরা ভয়ে চলে যায়, এইটুকুই। এটা আমরা প্রতিদিনই এটা আমরা ছেড়েও দিয়েও দিচ্ছি, গত পরশু দিনও ধরছিলাম, দিয়ে দিচ্ছি যে এরা তো আসলে শিক্ষক হবে, মানে ছাত্রই আছে অনেকে বা ছাত্রী আছে, এদেরকে আমরা ওইভাবে মামলা চাই। ঠিক আছে।